একটা ছেলে তার প্রচুর এনার্জি, মানে সে জিম টিম করে, এরকম ফিগার, সিক্স প্যাক, হ্যাঁ, কিন্তু সে হার্ট অ্যাটাক করলো কেন? কারণ তার ভেতরে সমস্যা। কারণ সে যা খায় সেগুলো ওই নষ্ট খাবারগুলোই খায়, সে রাত জাগে, সে স্ট্রেসফুল লাইফ লিড করে। এবং যারা জিমে, যারা মনে করেন যে ওই কম্পিটিশন করতে যায়, ওরা স্টেরয়েড নেয়, ওরা টেস্টোস্টেরন নেয়, ওরা কাটিং করে, ওরা বার্ন করে, ওরা আর্ন করে, ওরা নানান কিছু করে, হরমোন টরমোন দেয়, এবং এইসব করে সে একটা সার্কাস খেলতে যায়, মানে আমার মাসেল কোনটা কত বড়, এগুলো করতে যায়, মানে একটা শো বিজনেস, যে আমি দেখতে এরকম এরকম দেখানো, হ্যাঁ, এরকম দেখা, এরকম দেখায়, আর এটা পাতলা একটা নেংটির মতো পরে, কি জানি ও দিয়ে তো বোঝা যায় না কিছু। তো এখন পুরো শরীর ধরেন উলঙ্গ, হ্যাঁ, একদমই উলঙ্গ, সামান্য একটা তেনা পেঁচানো। তো এইভাবে সে মনে করেন যে কম্পিটিশন করে দেখাচ্ছে, শোবিজ মানে ওই সুন্দরী প্রতিযোগিতা আর হলো সুন্দর প্রতিযোগিতা। এখানে অ্যাকচুয়ালি এটা স্বাস্থ্য বলা যাবে না, এটা হলো এই প্রতিযোগিতা করতে যে মানে ধরেন যে সকল খাবার সে খাচ্ছে সেগুলো যদি আনহেলদি হয়, যে সকল হরমোন বা এগুলো বাইরে থেকে নিচ্ছে সেগুলো যদি তার ভবিষ্যতে রিয়াকশন করে, তার টেস্টোস্টেরন লেভেল যদি, এমনকি অনেকের জিরো হয়ে যায়, এমনও আছে, হ্যাঁ। তা এই যে তার ক্ষতিটা হচ্ছে, এই ক্ষতিটা সে কী করে পোষাবে? সে ভাবে আমার বয়স কম, এটা হয়তো আমি পোষাবো, বা আমি আবার কিছুদিন পরে আমাকে ডিটক্স করে নিব ইত্যাদি। কিন্তু অ্যাকচুয়ালি দেখেন, আলটিমেটলি কেউ আত্মহত্যা করে, কেউ মারা যায়, কেউ পরে ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে এইরকম হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। সো অ্যাকচুয়ালি এটা ধরে রাখা সম্ভব না। দেখেন, বুঝতে পারতেছেন, এর কারো সমালোচনা, এটা বাস্তবতা তুলে ধরছি, বাস্তবে এরকম ঘটে তো নাকি। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।